বিকলটা যদি 10 ইঞ্চি হয় আপনাকে অবশ্যই প্রথমে এই জায়গা থেকে এখান থেকে 10 ইঞ্চি আপনার ধরতে হবে। এরপরে অ্যাটলিস্ট 2 ইঞ্চি গ্যাপ দিয়ে তারপর হচ্ছে স্টিলের এই কলামটা হবে। এই কলামটাও কিন্তু এক্সট্রা একটা পোর্শন আছে, কারণ এই জায়গা থেকে অলরেডি আমি বলছি এখান থেকে এই পর্যন্ত আপনার হচ্ছে পুরোপুরি একটা ব্রিকল হবে। সো ব্রিকলটা আচ্ছা, আমরা এখন একটা বিল্ডিং এর কর্নারে দাঁড়িয়ে আছি। আমি একটু আপনাদেরকে স্টিল বিল্ডিং সম্পর্কে ডিরেক্টলি লাইভ কিছু জিনিস দেখাতে চাই, কিভাবে আমাদের বিল্ডিং গুলো আসলে তৈরি হয়, এবং কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা একদম ডিজাইন স্টেজ থেকেই আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন ধরেন এই যে কর্নার থেকে আমি শুরু করছি, বিশাল একটা বিল্ডিং, এটা ঠিক কর্নারে আমি দাঁড়িয়ে আছি। আপনাদেরকে একটু উপরেও দেখাই। এটা হচ্ছে কর্নার কলাম। আমরা প্রথমে কথা বলবো হচ্ছে যে আরসিসি কলামটা নিয়ে। দেখেন এই আরসিসি কলামটা বেশ বড়, তাই না? কিন্তু স্টিল কলামটাতে আমাদের কিন্তু এত জায়গা লাগে নাই, শুধু জাস্ট এতটুকু জায়গা লাগছে। বাট বাকি জায়গাটাতে খেয়াল করেন আরসিসি কলাম আছে। এইটা অনেকেই আমরা যারা নতুন তারা বুঝতে পারি না। আমাদের কিন্তু এই কলাম, এই বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই দিক দিয়ে আপনার হচ্ছে একটা ব্রিক হল হবে, এবং এই দিক দিয়ে একটা ব্রিক হল হবে, এবং এই ব্রিক হলের জন্য কিন্তু দেখেন কলাম টু কলাম একটা আলাদা গ্রেড বিম আছে। হ্যাঁ, ওই ব্রিক হল বরাবর, যাতে ব্রিক হলের লোডটা এই গ্রেড বিম দিয়ে হতে পারে। হ্যাঁ, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার। ওকে, তো এখানে দেখেন এই কলামটা আরসিসি একটা কলামের মধ্যে থেকে আপনার এই পোর্শনটা আবার আরসিসি আলাদা করে উঠায় রাখতে হবে, কারণ আপনি তো জানেন ব্রিকল একটা নির্দিষ্ট দূরত্ব পর পর আমরা অবশ্যই কলাম দিব। সো ব্রিকলটা যদি 10 ইঞ্চি হয় আপনাকে অবশ্যই প্রথমে এই জায়গা থেকে এখান থেকে 10 ইঞ্চি আপনার ধরতে হবে। এরপরে অ্যাটলিস্ট 2 ইঞ্চি গ্যাপ দিয়ে তারপর হচ্ছে স্টিলের এই কলামটা হবে। তো স্টিলের এটা তো মেইনলি কলাম, আর কলামের এই জায়গা এটা হচ্ছে বেস প্লেট। হ্যাঁ, এখানে ধরেন আরো 1 ইঞ্চির মতো, এখানে আরো 1 ইঞ্চির মতো, ফর এক্সাম্পল। সো এই সব মিলে আপনার এই যে এখানে 250, তারপরে আরো 2 ইঞ্চি 50, 300, আর যদি কলাম হয় আরো মনে করেন 300 বা 350 যোগ করে পুরো ডাইমেনশনটা কিন্তু কলাম হবে। তো সেক্ষেত্রে অনেক সময় অনেকে ভাবি যে আসলে আরসিসি তো এত বড় দরকার নাই, কিন্তু এই কারণে আসলে লাগবে এটা। ঠিক আছে, এই হচ্ছে কর্নারের সিস্টেম। এরপরে আপনারা যদি একটু সাইডের দিকে আগান, সাইডের কলামটা একটু যদি দেখেন, দেখেন সাইডের কলামটাও কিন্তু এক্সট্রা একটা পোর্শন আছে, কারণ এই জায়গা থেকে অলরেডি আমি বলছি এখান থেকে এই পর্যন্ত আপনার হচ্ছে পুরোপুরি একটা ব্রিকল হবে। সো ব্রিকলটা পাশ দিয়ে যাবে। ব্রিকলের সাথে সাধারণত একটু গ্যাপ থাকে, এখানে অনেক ক্ষেত্রে কিছু জায়গায় গ্যাপ কমে আসে, এটা ডিউ টু কনস্ট্রাকশন প্রবলেম। বাট আদার দেন দিস আপনার অ্যারাউন্ড প্রায় আমরা অ্যাটলিস্ট 1 ইঞ্চি গ্যাপ রাখার চেষ্টা করতে হয়। এই দেখেন এটার গ্যাপ যতটুকু না আছে, আপনি সামনে আরেকটা আছে ওইটার থেকে দেখলে দেখবেন যে গ্যাপ আরেকটু বেশি আছে। ঠিক আছে, সো এটা কনস্ট্রাকশন প্রবলেম, বাট ড্রয়িং ডিজাইন করার সময় আসলে এটাতে অ্যারাউন্ড 1 থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি গ্যাপ রাখা হয় আর কি জেনারেলি। হ্যাঁ, যাতে প্রপারলি ব্রিকটা করা যায় এবং মেনটেনেন্সও করা যায়। এই হচ্ছে কলামের সিস্টেম। আর যখন আর্কিটেক্ট ডিজাইন করবে অবশ্যই এই কলাম সাইজ চিন্তা করে, ব্রিক হল চিন্তা করে, সবকিছু করেই আপনাকে আসলে বিল্ডিং এর লেআউট ইনিশিয়াল দাঁড় করাতে হবে। সো এই হচ্ছে ব্রিকের সিস্টেমটা আমরা দেখলাম।